আজ হেফাজত ইসলামের যারা দায়িত্বে আছে, মেন দায়িত্বে দেখেন অধিকাংশগুলোই মুরব্বী। যৌবন বয়সে তারা কি হেফাজত করেছে আমি বুঝি নাই, মুরব্বী বয়সে তাদের নিজেরই হেফাজত নেই। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী যেমন ভাগিনা তেমন মামা। জমাইতে দিয়েছে না ওই মাদ্রাসার দুশমন। জুনায়েদ বাবুনগরীর সৈনিক মনে করত আমি সেই ইসলাম বিদ্বেষী চক্রের সামনে স্পষ্ট ঘোষণা দিতে চাই। জীবন চলার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যালেঞ্জ আসবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, হেফাজত ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীকে নিয়ে অসংখ্য উলামা ইকরাম মুখ খুলেছেন। অনেকে তার পক্ষে কথা বলেছেন, আবার অনেকে তার বিপক্ষে কথা বলেছেন। তো তাদের বক্তব্যগুলো শুনেন তারা হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরীকে নিয়ে কি বলেছে, তারপরে কথা বলবো বিস্তারিত। আজ হেফাজত ইসলামের যারা দায়িত্বে আছে, মেন দায়িত্বে দেখেন অধিকাংশগুলোই মুরব্বী। যৌবন বয়সে তারা কি হেফাজত করেছে আমি বুঝি নাই, মুরব্বী বয়সে তাদের নিজেরই হেফাজত নেই। কখন অজু চায়, কখন অজু থাকে নিজেও জানে না, কখন মুখ দিয়ে কি ভালো কথা বের হয় না গালি বের হয় তাও জানে না। আর সে যদি হয় হেফাজতের, তো কি হেফাজত করবে? জবানের হেফাজত নেই, শরীরের হেফাজত নেই, উনি হেফাজত করে বেড়াচ্ছে। এরকম যতগুলো দল আছে সব জি হুজুর মার্কা। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, ইসলামকে এই অনুরোধের জায়গায় রাখলে হবে না, এবার ইসলাম নিয়ে যেতে চাই আদেশের জায়গায়। আমার কথার অর্থ বুঝেছেন? বহু আলেম এখন জালেমের ভূমিকায় অলরেডি চলে গেছে। কথা বলেন না কেন? মানে ফাঁক ফকর দিয়ে এদিক ওদিক করে যদি দুইটা গাড়ির মালিক হওয়া যায়, দুইটা ফ্ল্যাট পাওয়া যায়, আর যদি কয়েক কোটি টাকা পাওয়া যায়, তেও কাঁটাযুক্ত রাস্তায় কেউ যেতে রাজি হয়। এই জন্য দেখতে পেয়েছি বহু আলেম এখন এই শর্টে কাটে মাল কামানোর রাস্তা তৈরি করে নিয়েছে। আর এই জন্য তারা এমন এমন জায়গায় হাত মিলাচ্ছে যেখানে গেলে অলরেডি ঈমান নষ্ট হয়ে যায়। মহিবুল্লাহ বাবুনগরীর হুমকি দাও, তাকে বলে রয়্যাল এজেন্ট। মহিবুল্লাহ বাবুনগরী হচ্ছে জুনায়েদ বাবুনগরীর মামা। বাংলাদেশের ইতিহাসে জুনায়েদ বাবুনগরীর নাম লেখা থাকবে। বিগত ফেসিবাদী সরকার শত কোটি টাকা দিয়েও তারে কিনতে পারে নাই। মহিবুল্লাহ বাবুনগরীকেও শত কোটি টাকা দিয়ে কিনা যাবে না। আমাকে যারা জুনায়েদ বাবুনগরীর সৈনিক মনে করত আমি সেই ইসলাম বিদ্বেষী চক্রের সামনে স্পষ্ট ঘোষণা দিতে চাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী চলে গেছেন, মহিবুল্লাহ বাবুনগরী আছে। মামুনুল হক যেরকম জুনায়েদ বাবুনগরীর দক্ষিণ হস্ত ছিল, মামুনুল হক আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সৈনিক হিসেবে ভূমিকা পালন করে যাবে। আমাদের বর্তমান আমির হেফাজত বাংলার আলেমকুল শিরোমণি আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বর্তমান সময়ের সকল বাতিলের মোকাবেলায় নিরপেক্ষ ভূমিকা পালন করে চলেছেন। আমি স্পষ্ট ভাষায় বলেছি, জাতির অভিভাবক বর্তমানে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী, বাংলাদেশের সর্বশীর্ষ আলেমে দ্বীন আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটাকে তিনি ভুল মনে করবেন সেটাকে তিনি অকপটে ভুল বলবেন, যেটাকে তিনি বাতিল মনে করবেন তিনি বাতিল বলবেন, আর বাতিলদেরকে তাদের বাতিল মতবাদ ত্যাগ করার জন্য তিনি আহ্বান জানাবেন। এখনো আমাদের মধ্যে মহিবুল্লাহ বাবুনগরী উপস্থিত দেখছেন। কোন দলের ভয় নাই, কোন নেতার ভয় নাই। দেখছেন কথা কিছেন? আপনি আর আমি পারিনি রে লিয়াজুস চিন্তা, কারণ আমাকে এমপি হতে হবে, আমাকে মন্ত্রী হতে হবে। এবারে আওয়ামী লীগের সাথে দালালি করে হোক, বিএনপির সাথে দালালি করে হোক, অথবা মৌদুদিবাদের সাথে দালালি করে হোক, কিন্তু আমাদের আকাবির আস্তাফরা আমাদেরকে এটা শিক্ষা দেন নাই। আজকে আমাদের মধ্যে আমি খুব আশাবাদী ছিলাম, আশান্বিত ছিলাম যে ইনশাআল্লাহ দীর্ঘদিন পরে হলেও ইসলামী দলগুলো এক হবে নিজেদের মধ্যে। কি দেখলাম, কি আশা করলাম, গালের মধ্যে মনে হয় যেন জুতার বাড়ি পড়ল। কেউ গিয়া মৌদুদিবাদের সাথে কি করতেছে, আপোষ করতেছে, জোট করতেছে। কেউ গিয়া বিএনপির সাথে জোট করতেছে। স্বৈরাচার থাকলে স্বৈরাচারের সাথেও কেউ কেউ করতো। গত 16 বছরে আমরা দেখছি ঠিক নয় কি? এই গণতন্ত্র দিয়ে, গণতন্ত্র আল্লাহ আপনারা বলবেন, আজকে আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী বলে গেছেন
আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী যে উনার শেখ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ফিতনায়ে মওদুদিয়ত ফিতনায়ে কাদিয়ানিয়ত সে ভি বরতর হ্যায়। বলছে কি বলে নাই? এই মুহিবুল্লাহ বাবন আপাতত বাংলাদেশের সবচেয়ে বড় আধ্যাত্মিক ব্যক্তি, বাংলাদেশের মনে সবচেয়ে বড় আধ্যাত্মিক ব্যক্তি। লৌকিকতা নাই, সেলিব্রিটিজম নাই, এই জন্য পাত্তাও দিচ্ছে না কেউ, চিনেও না কেউ। দুনিয়া থেকে চলে গেলে তখন আমরা বুঝবো। পুরো ভারতবর্ষ কিন্তু এরকম এতবার মুত্তাকি, এতবার একজন মুজাহিদ, এতবার একজন দায়ী, এতবার একজন মুখলেস ভারতবর্ষ আছে কিনা সন্দেহ আছে। জীবন চলার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যালেঞ্জ আসবে। কিছু মানুষ তার বিনয়ের পথটাকে রুদ্ধ করে দিতে চাইবে, তার সরল এবং সত্য পথের উপর চলাকে বন্ধ করে দিতে চাইবে, তাকে বিভিন্ন প্রশ্ন মানে জর্জরিত করবে, কুতর্কে জড়াবে, তার উপর মিথ্যা অপবাদ আরোপ করবে। এরকম যদি কোথাও কারো সাথে মোলাকাত হয়ে যায়, প্রথমে বিনয়ের সাথে সহজ সরলভাবে তার সাথে আলাপ হবে। যদি মনে হয় যে সে তো হার মানার লোক না, সে যে কোনো মূল্যে সত্য মিথ্যা হোক সে জিততে আসছে, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সমাধান দিয়ে ঔষধ দিয়ে বলছেন, এখানে ঔষধ হলো সালামা, ওর শান্তি কামনা করে এখান থেকে চলে যাওয়া, আল্লাহর দেওয়া মূল্যবান সময়কে নষ্ট না করা। ওলামা হজরত আপনারা চলতে গিয়ে দেখবেন চলাফেরায় যে দিনের ব্যাপারে অনেকেই সেই রকম চ্যালেঞ্জ ছুড়ে দেবে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন নাই যে চ্যালেঞ্জের মোকাবিলায় তুমি আরেকটা শক্ত পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দাও, বলেছেন এই ক্ষেত্রে আপনি চলে যান, তার জন্য শান্তি এবং কল্যাণ কামনা করে। হতে পারে আপনার দোয়া তার জন্য বরকতের কারণ হয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, সে সত্যকে উপলব্ধি করার জন্য তার দিলের জানালা খুলে যাবে, এবং এরপরে হয়তো ওরকম তর্কে সে আপনার সাথে আর জড়াবেই না। আবার যদি তার ভাগ্যে সেরকম হিদায়া না থাকে, তাহলে আপনি দিনের পর দিন তার সাথে সময় দিতে পারেন, কিন্তু আপনি জোর করে তাকে হেদায়েত দেওয়ার মালিক আপনি নন। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী যেমন ভাগিনা তেমন মামা। কুখ্যাত কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে কঠোর অবস্থান তার, এজন্য আমরা তার জন্য দোয়া করি, আমরা তার জন্য দোয়া করি। আর এই একটা কারণে আমি মরহুম জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহকে অনেক মহব্বত করতাম। উনিও খাতমে নবুয়তের ব্যানারে আন্দোলনে ডাক দিলে কখনো দেরি করতেন না। কুখ্যাত কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে তার অবস্থানও ছিল অত্যন্ত ইস্পাত কঠিন। এই জন্য আমি ইন্তেকালের পর আর বসে থাকতে পারি না, আমি তার জানাজায় হাটহাজারিতে শরীক হয়েছিলাম। উনি ব্যক্তিগত খুব ভালোবাসতেন আমাকে। তার খাদেম এনামুল হকের কাছ থেকে আমার লেকচার ভিডিওগুলো নিয়ে নিয়ে দেখতেন, দোয়া করতেন। তা আজকে তার মামা দেখতে বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গেছে, কিন্তু কাফের মোশরিকদের বিরুদ্ধে অত্যন্ত মজবুত আছে। আলহামদুলিল্লাহ, আমরা চাই বাকি আলেমদেরকে মজবুত হইতে হবে। আওয়ামী লীগ উত্তর, আওয়ামী লীগের দুর্নয় মাদ্রাসার দুশ্মন, জমাইতে দিয়েছে নাকি ওই মাদ্রাসার দুশ্মন, কসম ভাই হইতে আল্লাহ করো, যদি এই ফেরাউন যদি এই হুকুমত কায়েম করে, তাহলে দেওবন্দি আলোচনা জামাতের কোনো মাদ্রাসা লাগছে তোমারা সাহেবে এ হইতে রইব। আল্লাহ হামাদক, আমিন, আল্লাহ হামাদক, আমিন। এই আর বাইরে জমাই মওদুদির রোগের মধ্যে 1 নম্বরে আছে, এই জলসাইয়ের মধ্যে এটাই বয়ান দিল। আপনারা দেখেছেন হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরীকে নিয়ে তারা কি বলেছে। বিশেষ করে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর কথাগুলো আমার ভালো লেগেছে। তিনি হেফাজত ইসলামের আমিরের পক্ষে কথা বলেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।